আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, দেখে নাও উরাইকা আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন। কারণ সাহাবারা বাপজি জানতেন আল্লাহর নবী বলেছেন সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত। সালাম শোনার পর কোন ব্যক্তি ইচ্ছাকৃত যদি সালামের জবাব উত্তর যদি না দেয়, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি ওয়াজিবকে ছেড়ে দিল, তার মারাত্মক বাপজি আমলনামায় গুনাহ লেখা হবে। যে ব্যক্তি সালাম শোনার পর উত্তর দেয় নাই, আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন আমি যখন সালাম দিয়ে দিলাম, উরাইকা আস্তে করে আমার দিকে তাকিয়ে সালামের উত্তরখানা দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উরাইকার হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেছিলেন, ভাই উরাইকা কি ব্যাপার, রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কেন তুমি বসে পড়লে বলো? উরাইকা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে বাবা কোনো কথা বলেন না। সালমান বলেন আমি আবার জিজ্ঞাসা করলাম। উরাইকা তৃতীয়বার বাপজি না, দ্বিতীয়বার আর কোনো কথা বললেন না, শুধু আমার চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে কথাগুলো শুনছিলেন। সালমান বারবার বলেন, ভাই উরাইকা তোমার কি পেটে ব্যথা হলো নাকি? কোনো কথা বলে না। হযরত সালমান উরাইকা বাপজি কথা বলল না। উরাইকাকে ছেড়ে দিয়ে বিশ্ব রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মসজিদে নববীতে বসা ছিলেন। সালমান আল্লাহর নবীজির মসজিদে নববীর দরজায় গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তরখানা দেওয়ার পর দেখলেন সালমান দৌড়ে এসে দরজার গুড়িতে এসে আমাকে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, গো সালমান কি ব্যাপার, তুমি দৌড়ে এসে কেন আমাকে সালাম দিলে বলো? হযরত সালমান হাত ওখানে জোড় করে বলেছিলেন, নবী আমি আপনার দরবারে আসছিলাম, রাস্তা নিয়ে বাড়ি থেকে দরবারে আপনার ওয়াজ শোনার জন্য। ওগো আল্লাহর নবীজি শুধু আমি একাই নয়, আমার সাথে আরেকজন সাহাবা আসছিলেন, উরাইকা নামক সাহাবা। হযরত সালমান বলে, নবী দেখলাম আপনার মসজিদে তো কোনো আসতে পারি নাই, 50 থেকে 60 হাত দূরে দেখলাম উরাইকা রাস্তার ধারে বসে পড়লেন। ওগো আল্লাহর নবীজি উরাইকাকে গিয়ে সালাম দিলাম। উনি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কথা বললেন না। কয়েকবার জিজ্ঞাসা করলাম, ভাই উরাইকা তোমার কি হয়েছে বলো? উরাইকা কথা বলে না। ওগো আল্লাহর দরুদ নবী গো, মসজিদে নববীতে অনেকগুলো সাহাবা দেখতে পাওয়া যায় বলে, হ্যাঁ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী অনেকগুলো সাহাবা রয়েছে, তার মধ্যে থেকে একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আমার মনে হয় এখনো উরাইকা রাস্তার ধারে বসে আছে। আল্লাহর নবী দরুদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন, ওগো সালমান শুনে নাও, আমি আমার মসজিদে নববীর ভিতরকার অন্য কোন সাহাবাকে হুকুম করব না। আমি পয়গম্বর রাসূল তোমাকে বললাম, সালমান যাও গিয়ে হযরত উরাইকাকে আমার নাম করবা। নবী ডাক দিয়েছে দেখে ভাব, রাসূলের নাম করলে উরাইকা আর বসে থাকতে পারবে না। হযরত সালমান ফারসি আর কোনো কথা না বলে নবীর হুকুম পাওয়ার সাথে বাপ আমার পেছন ঘুরে দৌড়াতে শুরু করলেন। আল্লাহর নবীর সালমান ফারসি বলেন, আমি দেখলাম উরাইকা রাস্তার ধারে বাপজি বসে আছে। আল্লাহর নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার গিয়ে বাপজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উরাইকা সালামের উত্তরখানা দিয়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা সালমান বলেন, উরাইকা আমি তোমাকে এবার দ্বিতীয়বার ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই। এই উরাইকা আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক দিয়েছে। হযরত সালমান বলে, যখন নবীর নাম করলাম উরাইকা আর বসে থাকলো না, চট করে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর হযরত উরাইকা ডাক দিয়ে বললেন, ভাই
সালমান তাড়াতাড়ি বলুন ভাই কেন তুমি আমাকে ডাক দিতেছো? বলে নবী ডাক দিছে। বলে নবীজি বাড়িতে আছে না মসজিদে নববীতে আছে? আল্লাহর নবী সাহাবা সালমান বলে যখন বললাম মসজিদে নববীতে আছে, হযরতে উরাইকা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, সোজা দৌড়ে গিয়ে মসজিদে নববীর দরজায়। সালমান ফারসি বলেন আমি উরাইকার পেছন পেছন দৌড়ে চলে গেলাম। উরাইকা নবীজির কাছে গিয়ে বললেন হুজুর আপনি আমাকে কেন ডাক দিলেন বলেন? উরাইকা নবীজিকে সালাম দিলেন। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বললেন ওগো উরাইকা তুমি আমার দরবারে আস্তে আস্তে রাস্তায় কেন বসে গিয়েছিলে বলো? উরাইকা সঙ্গে সঙ্গে নবীর দিকে ইশারা করে বলছেন হুজুর আমার কিছু হয় নাই। আল্লাহর নবী বললেন ওগো উরাইকা তাড়াতাড়ি বলো তোমার কি হয়েছিল, কেন বসে গিয়েছিলে বলো? উরাইকা উনি জানেন নবীর দরবারে যদি চিৎকার করে কথা বলা যায় কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা ভাবছে যেই দিনকে আল্লাহ রাসূলের মুখ থেকে আল্লাহ কোরআন পাকে বলেছেন হে নবী আপনি বলে দেন যখন আপনি সাহাবাদের সামনে আলোচনা করবেন তখন আমার বান্দা বান্দীরা আপনার সামনে এমন ভাবে কথা বলবে ওগো নবী গো আপনার গলার আওয়াজে চেয়ে জানো কোন সাহাবার কোন সাহাবিয়ার যেন গলার আওয়াজটা উঁচু জানা না হয়। সেদিন থেকে সাহাবায়ে কেরামরা নবীর দরবারে বাবা কথা বলতে আপনার ভয় পেতেন। হযরত উরাইকা তিনি মনে মনে ভাবছিলেন যদি কথা বলতে গিয়ে যদি বেয়াদবি হয়, সঙ্গে সঙ্গে হাতে ইশারা করে আঙ্গুল দিয়ে বলছেন হুজুর আমার কিছু হয় নাই। নবী বললেন উরাইকা কেন তুমি রাস্তায় আস্তে আস্তে বসে গিয়েছিলে বলো? উরাইকা আস্তে করে বলছেন নবী আপনি আমাকে বসতে বলেছিলেন তাই আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। কোন উত্তর নাই, শুধু ওইটাই উত্তর। বলে হুজুর আপনি যে আমাকে বসতে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মিম্বারে বাপজি বসা ছিলেন। সাহাবা উরাইকার কথা শুনে নবী বাপজি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর বলেন এই উরাইকা তুমি যে আমার দরবারে আসছিলা এটা আমি জানতাম না। আমরা জানি অদৃশ্যের খবর সারা পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে বাপজি একজন ব্যক্তি তিনি গায়বের খবর জানতেন। অদৃশ্যের খবর তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা বাপজি অদৃশ্যের খবর অতটাই দিতে পারতেন যতটা আল্লাহ রাব্বুল আলামিন সম্রাট জিবরিলের দ্বারা নবী রাসূলকে জানাতেন, তার বাইরে নয়। নবী ডাক দিয়ে বলছেন ওরে উরাইকা আমি জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলা। বলে হুজুর আপনি যে আমাকে বসে বললেন? আল্লাহ রাসূল বলেন আমি তোমাকে বলি নাই, মসজিদে নববীর ভিতরকার একজন সাহাবা মাহফিলের মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছিল। আমি সেই সাহাবাকে লক্ষ্য করে বলেছিলাম সাহাবা বসো। উরাইকা বলছেন হুজুর আপনার সাহাবা তো আমি, উনিও সাহাবা আমিও সাহাবা, আপনি তো নাম ধরে বলেন নাই। আপনি যখন ভিতরকার সাহাবাকে বসে বললেন আর আপনার গলার আওয়াজটা 50 থেকে 60 হাত দূরে আমি মসজিদে নয় রাস্তা দিয়ে আসছিলাম, আর ওই সময় আপনার গলার আওয়াজ আমার করুণ কহরে পৌঁছে গিয়েছিল আর আমি ওখানেই বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি শুধু এই কথাটা রাত্রিবেলা বিছানায় শোয়ার পরে একটু বালিশে মাথা লাগিয়ে দিয়ে একটু সমীক্ষা করব, চিন্তা করব যে রাসূলুল্লাহর সাহাবারা বাপজি নবীকে কতটা মানতে আর আজ আমরা কতটা ভালোবাসি। আজ অনেক সময় বাপজি আমাদের মুসলমানকে চেনা যায় না, যেটা হিন্দু না মুসলমান, সালাম দিতে গিয়ে বেকায়দায় পড়ে যায় অনেক সময়, অথচ আমরা দাবি করছি রাসূলকে ভালোবাসি। তা আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, শিক্ষিত অশিক্ষিত মানুষ বাপজি সবাই আমরা জেনে গিয়েছি। পৃথিবীর অবস্থা ভালো নেই, গোটা পৃথিবীর বাপজি এক শ্রেণীর বেঈমানেরা তারা উঠে পড়ে লেগেছে মুসলমানকে কিভাবে দুনিয়ার মুখ থেকে নিধন করা যায়। আমরা প্রায় মসজিদে বাপজি ইমামের মুখ থেকে শুনছি দোয়া করছি, আপনারা করছেন ফিলিস্তিনের জন্য।
গত কয়েকদিনকার বাপজা আগেকার একটা ঘটনা ফিলিস্তিনের মাটিতে ঘটেছে। অনেক মুসলমানকে মারছে, এগুলো জানি আমরা। একটা বাচ্চা ছেলেকে বাপজি ধরে নিয়ে গেছে ইসরায়েল, ইহুদি কুত্তার বাচ্চারা ধরে নিয়ে গেছে। ছেলেটার বয়স হচ্ছে বাপজা 8 বছর। ওই গাজা যে বলে জায়গা আমরা অনেকেই জানি, নাম শুনছি, দেখছি খবরে। গাজা অনেকটা জায়গা তারা দখল করে নিয়েছে। সেখানে একটা ক্যাম্প বসিয়েছে ওই ইসরায়েলের জানোয়াররা। যে বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তার আব্বা বাড়িতে সে সময় ছিল না, তার মার কাছ থেকে বাপজি কেড়ে নিয়ে গিয়েছে। লোকটা বাড়িতে এসেছে, বলল সন্তানকে নিয়ে গিয়েছে। কোথায়? বলে অমুক ক্যাম্পে। ছেলেটার আব্বা দৌড়ে গেল। দৌড়ে যাওয়ার পর হাত দুখানা জোর করে বলছেন, আমার সন্তানকে যদি জবাই করে ফেলেন, মেরে দেন, তাহলে লাশটা দেন, আমি নিয়ে গিয়ে একটু কবর দেব। ইসরায়েলের লোক বলল তুই সামনে দাঁড়া। লোকটা বলছে আমি বারান্দাতে দাঁড়ালাম। আমি দেখলাম আমার 8 বছরের ছেলে জানালা দিয়ে আব্বা আব্বা করে ডাকছে। আমার ছেলে তখনও মরে নাই। আমার চোখের সামনে জানালা দিয়ে আমি দেখতে পাচ্ছি ছেলেকে তাজা জিন্দা অবস্থায়, ওই 8 বছরের ছেলেটাকে তার শরীর থেকে বাপজি চামড়া গোশতকে বাপজি আপনার ছাড়াতে শুরু করলো। ছেলেটা চিৎকার করে কাঁদছে। লোকটা বলছে আমার চোখের সামনে ছেলে চিৎকার করতে করতে তার কান্না বন্ধ হয়ে গেল, মারা গেল। হাড়গুলোকে ওখানে রেখে গোশতগুলোকে ছিলে নিয়ে এসে আমার চোখের সামনে বস্তাতে গোশতটা ভরে কম্পিউটারে দাঁড়িতে বাপজি ওজন করে 16 কেজি গোশত মাপি দিয়ে বলল, যা তোর এই ছেলের গোশত নিয়ে গিয়ে দাফন করগা। এ হচ্ছে বাপজি আমাদের মুসলমানদের পরিস্থিতি। সামনের দিন আরো ভয়ঙ্কর আসছে। এই জন্য প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, একটাই রাস্তা, সেটা হচ্ছে বাপজি আমাদের রাসূলের সুন্নাতকে আমল করা। শুধু মুখে নবীকে ভালোবাসি এটা দাবি করে জান্নাত পাওয়া সম্ভব নয়। রাসূলের সুন্নাতকে মানা লাগবে। আজ গোটা পৃথিবীর মানুষ যদি বাপজি আমরা এখনো যদি রাসূলের সুন্নাতের উপর যদি আমল করতে লাগে, গোটা পৃথিবীর বেঈমানরা মুসলমানের পায়ের নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে। কিন্তু আমরা মানি নাই। সে আপনারা বলেন আর আলেম বলেন আর হাজি বলেন, সবারই একই কেস হয়ে গেছে। আমি ওঠার আগে অনেকগুলো আলেম ছিল ঘরে, হুজুর বক্তব্য রাখছিলেন। একটা মাওলানা বলছিলেন, ইসু ভাই এই বক্তাদের তাসির কেন পড়ছে না কথায়? হাকিকার বক্তারা কথা বলতো, মানুষ ছো মেরে এত সুন্দর ভক্তি সহকারে শুনতো। আমাদের উস্তাদ বলছিলেন আমল নেই আমাদের। আমি বললাম ভাই একটা বক্তা ও তাহাজ্জুদ নামাজ গুজারনেওয়ালা এই মাওলানা পাওয়া যাচ্ছে না। 5 ওয়াক্ত নামাজই পাবন্দ দিলে আমাদের। ওনারা বলছিলেন ভাই কথা সত্য কথা, নামাজের পাবন্দি আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমরা ভাই রাসূলের সুন্নাতের দিকে একটু লক্ষ্য রাখি। রাসূল কিভাবে চলেছেন, রাসূল কিভাবে খেয়েছে, রাসূল কিভাবে বসেছেন, কিভাবে মানুষের সাথে ব্যবহার করেছে, এগুলো বাপজি রাসূলের কথা অনুযায়ী যদি না চলতে পারি, তাহলে রাসূলের উম্মত দুনিয়াতে দাবি করব, কিন্তু কিয়ামতের ময়দানে নবী বলবেন ফালাইসা মিন্নি, তুই আমার উম্মতের মধ্যে পড়বি না। ভাই আমি আপনাদের কাছে বাপজি আলোচনা করব বলে কোরআন শরীফে বাপজি 114টা সূরা আছে। তার মধ্যে থেকে একটা সূরা সূরাতুন নামাল 19 পারাতে রয়েছে। আমি খুতবা যখন আয়াতগুলো পড়ছিলাম, যারা উলামা তারা বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ে কথাটা বলবো। আমরা জানি কোরআন শরীফে বাপজি মাত্র টোটাল 25টা নবী রাসূলের নাম আছে। বলুন আলহামদুলিল্লাহ। কটা বললাম? 25টা। অথচ উলামার মুখে শুনতে পাই 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল। বলে না মৌলানারা? এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র 25টা নাম হচ্ছে পাওয়া যায় কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন এই 25টা নবী রাসূলের মধ্যে থেকে বাপ্পাটার নাম একসাথে নিয়েছে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। এখানে দাউদ নবী আর সুলাইমান আলাইহিস সালামের নাম এসেছে।
আল্লাহ নিজে বলছেন আমি দাউদ নবী তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আমি অনেক ইলম তাদেরকে জ্ঞান আমি দান করেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ওনাদের জ্ঞান কতটা দান করেছিলেন? কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআন এসেছে হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে একটা বড় মুজিজা দিয়েছিলেন। সেটা মুজিজা হচ্ছে ওনার এই হাতটা বাপজি লোহাতে ঠেকলে সে যত কুইন্টালি মোটা লোহার রড হোক না কেন, লোহাতে এমনি করে বিসমিল্লাহ বিলে হাত দিলে লোহাটা আটার মতো বাপজি নরম হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এটা ছিল দাউদ নবী আলাইহিস সালামের সবচেয়ে বড় মুজিজা। উনি হাত দিয়ে দিয়ে লোহাকে টেনে টেনে যা ইচ্ছা তাই তৈরি করতেন। ওনারই ছেলে সুলাইমান, আল্লাহ বলছেন আমি ওকেও ইলম জ্ঞান আমি দান করেছিলাম। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এত বড় বাপজি ইলমওয়ালা ছিলেন, এত জ্ঞানওয়ালা ছিলেন। কিতাবে লিখেছে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার আব্বা দাউদ নবী আলাইহিস সালাম উনি যখন বাপজি বাদশা ছিলেন এই দাউদ নবী আলাইহিস সালাম, সেই সময় দাউদ নবী আলাইহিস সালাম তিনি একটা বিচার করে দিয়েছিলেন। কিতাবে লিখেছে নবী সুলাইমান আলাইহিস সালামের বাপজি মাত্র বয়স ছিল সেই সময় 4 থেকে 4.5 বছর। বলুন আলহামদুলিল্লাহ। 4 থেকে 4.5 বছর বাচ্চা। কিতাবে আরো লিখেছে নবী সুলাইমানের জামানায় মানুষ বয়স পেত 250, 300, 400 বছর পর্যন্ত। এই নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি পাড়া ছেলেদের সাথে বাপজি বাড়ির সামনে খেলাধুলা করছিলেন। খেলাধুলা করতে করতে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাচ্চা ছেলে দেখলে দুটো মেয়েতে বাপজি তারা একটা বাচ্চাকে কোলে করে নিয়ে দুজনাতি বাচ্চাটাকে ধরে, ও বলছে আমার বাচ্চা, ও বলছে আমার বাচ্চা। এরা দুজনায় ঝগড়া করতে 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 সুলাইমান তিনি দেখলে তার আব্বা দাউদ নবী আলাইহিস সালামের ঘরের দিকে চলে গেলেন। হযরত সুলাইমান ওনার আব্বার কাছে যেতে দেখে উনি আবার খেলাধুলা শুরু করে দিলেন। বেশ কিছুক্ষণ পর সুলাইমান দেখলে যেই মেয়ে দুটো বাপজি ঝগড়া করতে করতে গেল, ওই মেয়ে দুটো তার মধ্যে একটা মেয়েতে বাপজি বাচ্চাকে কোলে করে নিয়ে সোয়াগ করছে, সন্তানকে গালে মুখে চুমা দিচ্ছে, আনন্দ করতে করতে বাপজি বাচ্চাটা নিয়ে সেই বাচ্চার মা কোলে করে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। সুলাইমান আলাইহিস সালাম এভাবে পেছন ঘুরে তাকে দেখলে দুটো মেয়েতে ঝগড়া করতে করতে গেল, এ হাসতে হাসতে যাচ্ছে, পেছনকার মেয়েটা দেখছে কাঁদতে কাঁদতে যাচ্ছে। সুলাইমান তিনি জানতে, উনি দেখেছিলেন ছোট থেকে যে আব্বার দরবারে মানুষ কাঁদতে কাঁদতে গেলে ফিরার পথে আর কাঁদতে কাঁদতে যায় নাই। বলুন সুবহানাল্লাহ। তারা হাসতে হাসতে যায়, ঝগড়া করতে করতে গেলে বাপজি আর ঝগড়া করতে করতে ফিরে যায় না। সুলাইমান চিন্তা করলেন এই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছে কেন? সুলাইমান বাচ্চা ছেলেদের সাথে খেলা বন্ধ করে 4 থেকে 4.5 বছর বাচ্চা, মানে একেবারে ছোট। সুলাইমান ডাক দিয়ে বলছেন এই মা, এই দাঁড়াও। ওরা দুটো মেয়ে বাপজি দাঁড়িয়ে গেল। যে কোলে বাচ্চা নিয়ে হাসছিল সে দাঁড়ালো, যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল সেও দাঁড়িয়ে গেল। সুলাইমান যে মেয়েটা কাঁদছিল তার সামনে গিয়ে বলছে মা, আমি আব্বার দরবারে এইভাবে তো আমি আশা রাখিনি যে মানুষ কাঁদতে কাঁদতে যায়, কাউকে দেখতে পাই না এইভাবে, কিন্তু আজ তুমি কাঁদছো কেন? যে মেয়েটা কাঁদছিল সে মেয়েটা বলল তোর নাম কি? সে জানে না যে ইনি দাউদ নবীর সন্তান। সুলাইমান বললেন আস্তে করে আমার নাম সুলাইমান। উনি যে নবী তা মানুষ তো জানে না। সুলাইমান তখন যে নবী হবেন সুলাইমানও জানেন না। সুলাইমান আলাইহিস সালাম বললেন আমার নাম সুলাইমান। ডাক দিয়ে বলল তুই তো খেলাধুলা করছিস এখানেই? বলে হ্যাঁ। তাহলে নিশ্চয় তোর দাউদ নবী কে হয় সম্পর্কে? সুলাইমান বললেন উনি আমার আব্বাজান হয়। যখন এই আব্বাজান বললে সাথে সাথে মেয়েটা আরো চিৎকার করে কেঁদে উঠে বলল এই সুলাইমান, তোর আব্বা আমার ন্যায্য বিচার করে দিতে পারেনি। শোন,
কিয়ামতের ময়দানে যেদিন লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন তোর আব্বার কলার খানাকে জামা ধরবো, ধরে টানতে টানতে নিয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে তোর আব্বার বিরুদ্ধে আমি মামলা দায়ের করে দেব, বিচার দিয়ে দেব। সুলাইমান আলাইহিস সালাম তার আব্বার কলার ধরে জাহান্নামে নয়, আল্লাহর কাঠগড়ায় বিচার দিব বলেছে। আর সাদা হাতে সুলাইমানের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরতে লাগলো, কাঁদতে লাগলেন। মেয়েটা বলে, তুই কাঁদছিস কেন? ডাক দিয়ে বলেছিল, মা তুমি আমার আব্বার বিরুদ্ধে বিচার দেবা নাও। বলে, সুলাইমান তোর আব্বা তো নিজ বিচার করে দিতে পারে না, আমি বিচার দেব। হযরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল, মা আমার আব্বা তোমাদের এমন কোন বিচারটা ন্যায্য করে দিতে পারে না, একটু খুলে বলো। মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বাবা সুলাইমান তোকে বলে আমার কি লাভ? বলে, যদি একটু উপকার করে দিতে পারে, লাভ করে দিতে পারে বলো। যেই মেয়েটা কান্না করতে করতে যাচ্ছিল, ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান ওই যে পাশে মেয়েটা বাচ্চা কোলে করে নিয়ে হাসতেছে, বলে হ্যাঁ, হাসতে হাসতে যাচ্ছিল, তুমি বারণ করলে তাই দাঁড়িয়ে গিয়েছে, আর যাই নাই। ওরে সুলাইমান ওই মেয়েটার কোলে যে বাচ্চা আছে, ওই বাচ্চাটা হচ্ছে আমার সন্তান। সুলাইমান বলল, মা তোমার সন্তান তো মেয়েটার কোলে কেন? বলে, বেটা ওটাই তো তোমার আব্বা বিচার করে দিতে পারে না। হযরত সুলাইমান বলল, মা খুলে বলো, ব্যাপারটা একটু ভালো করে খুলে বলো, বাচ্চা মেয়েটা কেমন করে ফেলে বলো। বলে, বাবা সুলাইমান আমি বাচ্চা কোলে করে নিয়ে আমি মরুভূমির ময়দান পাড়ি দিয়েছিলাম, উত্তপ্ত বালু রাশি দিয়ে যখন হেঁটে যেতে 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 শরীর ক্লান্ত হয়েছিল, আমি একটা গাছের ছায়া তলে শুয়ে গিয়েছিলাম। আমার পেছনে মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছিল, ওই মেয়েটা আমার বাচ্চাটার পাশে গিয়ে শুয়ে পড়ল। আমি নিদ্রা চলে গিয়েছিলাম রে বাবা, ওই মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল। আমার যখন ঘুম ভেঙে গেল, আমি কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে নিলাম। ওই মেয়েটার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমার সন্তানের ডান হাত কানা চেপে ধরলাম। আমি বললাম, বোন তুমি আমার বাচ্চার কেন হাত ধরলে? বললাম। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন এই বাচ্চা আমার, তুমি আমার বাচ্চা কেন কোলে নিলে? বললাম। ওরে সুলাইমান দুজনায় দাবি শুরু করে দিলাম, এই বাচ্চাটাকে নিয়ে। আমি বললাম আমার বাচ্চার, মেয়েটা মিথ্যা করে বলছে ওর বাচ্চা। দুজনার ঝামেলা মীমাংসা কেউ করতে পারলো না। ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বল এভাবে ঝামেলা করে মীমাংসা আসা যাবে না, চলো আমাদের দেশে দাউদ নবী আলাইহিস সালাম বলে একজন বিরাট বড় নবী রাসূল আছেন, উনি বড় বাদশা আছে, ওনার দরবারে গিয়ে আমাদের ঘটনাটা বলবো, নিশ্চয় দাউদ নবী আলাইহিস সালাম ন্যায্য বিচার করে দেবে। ওরে বাবা সুলাইমান মেয়েটা আমার সঙ্গে সঙ্গে চলে গেল, তোমার আব্বার কাছে গিয়ে বিচারটা দিয়ে দিলাম। তোমার আব্বা বিচার করলো। বাবা এই মেয়েটা অভিনয় করে কান্না করছিল, তোমার আব্বা ধরতে পারে না, তাই তোমার আব্বা এই বাচ্চাটা পাওনা করে দিয়েছে। ওই মেয়েটা আমার প্রকৃতি বাচ্চা আমাকে পাওনা করে দিল না, এটাই তোমার আব্বা ন্যায্য বিচার করতে পারে নাই রে মা বাপ। এই কারণে কিয়ামতের ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে বিচার দিব। হযরত সুলাইমান ডাক দিয়ে বললেন, মা আমার আব্বার বিরুদ্ধে বিচার তোমাকে দিতে দেব না, সুলা আমি আব্বার কাছে নিয়ে যাব। বলে, কেন নিয়ে যাবা? বলে, আমি আব্বাকে আবার পুনরায় বিচারটা চিন্তা ভাবনা করে করতে বলবো। আমার মনে হয় আব্বা চিন্তা ভাবনা করে বিচারটা করে ন্যায্য বিচার হয়ে যাবে। বলো তোমরা মেনে নেবে কে নাও? যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল, মেয়েটা বলো, সুলাইমান আমি রাজি আছি। আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল, মেয়েটা বলল, সুলাইমান তোমার আব্বা একবার বিচার কেন 100 বার বিচার করলে আমি মানতে রাজি আছি। কারণ মেয়েটা জানতো নবীরা জবান দিয়ে বাপজি যেটা বের করে সেটা আর উল্টাই নাও, যতবার বিচার করবে বাচ্চা আমার পাওনা করে দেবে। হযরত সুলাইমান মেয়ে দুটোর বাপজি হাত ধরে টেনে 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 দাউদ নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে যাচ্ছে।
হযরত দাউদ নবী আলাইহিস সালাম রাজ দরবার থেকে সিংহাসন থেকে বসে থাকে দেখলেন বাবা যে মেয়ে দুটোর বিচার করে দিয়েছিলেন ওই মেয়ে দুটোকে আমার কলিজার টুকরা সন্তান সুলাইমান হাত ধরে কেন টেনে নিয়ে আসছে আবার দাউদ নবী মনে মনে ভাবলেন মনে হয় বিচারের মধ্যে আমার গড়বড়ি হয়ে গিয়েছে কেন আমার ছেলে সুলাইমান টেনে নিয়ে আসে আবার সুলাইমান উনি মনে মনে চিন্তা করলেন আল্লাহ আমি গিয়ে যদি বলি আব্বা আপনার বিচারটা ন্যায্য হয় নাই ভুল হয়েছে এরকম যদি কথা বলা যায় তাহলে আমার আব্বার সম্মানের হানি হবে সুলাইমান এটাও চিন্তা করছে আমি ডাইরেক্ট গিয়ে আব্বাকে বলবো না যে আব্বা আপনার বিচার করা ভুল হয়েছে নালে মেয়েটা কেন বলবে যে ন্যায্য বিচার হয়নি মা বোন আপনাদের কাছে কমিটির তরফ থেকে সভাপতি সাহেব গিয়েছে মসজিদে আদায়ের জন্য তা আমি অনুরোধ করব আপনারা মসজিদের সভাপতির হাতে আলহামদুলিল্লাহ 100 200 500 1000 যে যা পারবে একটু দানের হাতটা বাড়াবে আর সিমেন্টও পারলে এক বস্তা করে নাম লিখাবেন ইনশাআল্লাহ শেষের বেলায় দোয়া করে দেওয়া হবে তা আমি বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট ওই কথা বললেন না যদি আমি বলি তাহলে আপনার সম্মানের হানি হবে দাউদ নবী তিনি তাকে থেকে দেখছে সুলাইমান হাতখানা এইভাবে জোর করলেন ছোট্ট বাচ্চা ছেলে 4 থেকে 4.5 বছরের বাচ্চা সুলাইমান হাতখানা জোর করে বলেছিল আব্বা এই না দুটোর আপনি বিচার করে দিয়েছেন বলে হ্যাঁ ওগো আব্বা জান আমি আপনার সন্তান হয়ে আপনাকে আমি অনুরোধ করতেছি আব্বা আপনি মেয়ে দুটোর বিচারটা আপনি ওড্ডুর করে নেন ফিরিয়ে নেন ওগো আব্বা আপনি দ্বিতীয়বার চিন্তা ভাবনা করে বিচারটা একটু করে দেন সুলাইমান আলাইহিস সালামের বাপ যে জবান থেকে কথা শোনার পর দাউদ নবী আলাইহিস সালাম 5 মিনিট বাপ যে বসে থাকলেন চিন্তা করে দেখলেন বিকল্প কোন আমি আর বিচার খুঁজে পাই নাই সুলাইমানের এই কথা শোনার পর দাউদ নবী মনে মনে ভাবলেন মাওলা যখন আমার সন্তান টেনে নিয়ে এসেছে আমার মনে হয় সুলাইমানকে বিচারটা করতে বললে মনে হয় সুলাইমান বিচারটা করতে পারবে দাউদ নবী ডাক দিয়ে বলেছিল বাবা সুলাইমান আমার বিচার আমি ঘুরে নিলাম আমি তোমার আব্বা হয়ে আমি তোমাকে এই মেয়ে দুটোর বিচার করতে আমি হুকুম দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ সুলাইমান 4 বছরের ছেলে হাসছেন আর বলছেন আব্বা আমি বিচার করব বলে হ্যাঁ বলে বাবা তুমি বিচারটা করে দেখাও সুলাইমান আলাইহিস সালাম পেছন ঘুরে মেয়ে দুটোর দিকে লক্ষ্য করে বলছে ওগো মা আমার আব্বা বিচার করবেন আমাকে অনুমতি দিয়েছে আমি যদি তোমাদের বিচার করে দিই তোমরা কি মানবে যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি বাচ্চাটা আমার করে দেয় সুলাইমান ওই তো টেনে নিয়ে এসেছে আমাকে বললো বাবা আমি রাজি আছি আর যে মেয়েটা কাঁদতে কাঁদতে না হাসতে হাসতে যাচ্ছিল বাচ্চা নিয়ে সে চিন্তা করলো তার বাপ যখন বাচ্চা আমাকে পাওনা করে দিয়েছে তার সন্তান তার বাপের বিরুদ্ধে যাবে না এ সুলাইমান বিচার করলে আমাকে দিবে বাচ্চা মেয়ে দুটোতেই বললো বাবা রাজি আছে সুলাইমান আলাইহিস সালাম হাত বাড়িয়ে বাচ্চাটা ধরে নিলেন মেয়েটাকে ডাক দিয়ে বলে মা বাচ্চাটা দিয়ে দাও হযরত সুলাইমানের হাতে দিয়ে দিলেন বাচ্চা ধরে নিলেন ছোট্ট বাচ্চা ছেলে সুলাইমান বাচ্চা নেওয়ার পর উনি তাকে দেখলেন আব্বা দাউদ নবী আলাইহিস সালাম রাজদরবারে বসাও উনি হেঁটে গিয়ে বলেন আব্বা বাচ্চাটা আপনি কোলে ধরুন সুলাইমান বাচ্চাটা দিয়ে বাপজা আর কোনো কথা বললেন না সোজা বাড়ির দিকে দৌড়ে চলে গেলেন দাউদ নবী মনে মনে চিন্তা করলেন মাওলা আমার মনে হয় সুলাইমানকে বিচার করতে বলা বড় অন্যায় হয়ে গিয়েছে আমি কেন দিলাম কেন পাগলামি করলাম এ তো বাচ্চা আমাকে দিয়ে সোজা দৌড়ে বাড়ির দিকে চলে গেল কিছুই তো বললো না দাউদ নবী বাড়ির দিকে তাকাচ্ছেন দেখি সুলাইমান ফিরে আসে কিনা কিছুক্ষণ পর দেখলেন সুলাইমান বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে খালি হাতে নয় দাউদ নবী বলেন আমি তাকে দেখলাম
সুলাইমানের হাতে একটা বড় হোসে বাপজা, একদম ধারালো অস্ত্র, হোসেখানা বাপজা হাতে করে নিয়ে, আমরা যাকে অনেকে হাসে পর্যন্ত বলি, হাতে করে হোসেটা ধরে নিয়ে সোজা চলে আসছে দাউদ নবীর দিকে। দাউদ আলাইহিস সালাম বাচ্চাটা নিয়ে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। তার চিন্তার কারণে কপাল দিয়ে বাপজি পেশানি ঘাম বের হয়েছে। হযরত সুলাইমান ধারালো হোসে নিয়ে আসছে। দাউদ নবী ভাবছেন যদি আমার সন্তানের বাচ্চাটাকে জবাই করে দেয় তাহলে আমার এই ছেলে জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে না। এই মাসুম বাচ্চা কোনো অন্যায় করেনি, একে জবাই করা চরম অন্যায়। ছেলে হোসে নিয়ে আসছে কেন? সুলাইমান বুঝতে পেরেছেন আব্বা চরম চিন্তিত। সুলাইমান কাছে গিয়ে বলেন, আব্বা বাচ্চাটা আপনি দেন। বাচ্চাটা নিয়ে নিলে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা জমিনে শুয়ে দেওয়ার পর হাতে হোসেখানা বাপকে ধরে আছে। যেই মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল আর আব্বার বিরুদ্ধে বিচার দিব বলেছিল, মেয়েটার দিকে লক্ষ্য করে সুলাইমান বলেছিল, মা এই বাচ্চাটা তোমাকে যদি পুরাটা দিয়ে দিই তোমার কোলটা ভরে যাবে, দ্বিতীয় মেয়েটার কোলটা খালি থাকবে। বলে হ্যাঁ বাবা। বলে মা এই বাচ্চাটা যদি তোমাকে না দিয়ে দ্বিতীয় মেয়েটাকে যদি দিয়ে দিই তার কোলটা ভরে যাবে, তোমার কোলটা খালি হবে। বলে হ্যাঁ। তাহলে ন্যায্য বিচার করা যাবে না। ওরে সুলাইমান তুমি কি বলছো বলো? দাউদ নবীর সামনে সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন, মা এই হোসেখানা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এই বাচ্চাটার দুই পায়ের মাঝখানে বেঁধে দিয়ে ফড়ফড় করে ফেড়ে ফেলবো। ওরে মা অর্ধেকটা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব, দুজনের কোল ভরে যাবে। বলো বিচার নিবা কেন? ন্যায্য বিচার পাও কিনা বললাম। যেই মেয়েটা বাপকে হাসতে হাসতে যাচ্ছিল ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল, সুলাইমান অধাদি করে জবাই করে দিলে আমি মেনে নেব তোমার বিচার। সুলাইমান হোসেখানা বেঁধে নিয়ে টান মারতে যাবে। আর ওই সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন যে মেয়েটা আল্লাহর দরবারে বিচার দিব বলেছিল, ওই মেয়েটা সুলাইমানের পা দুখানা জোরে ধরে বলেছিল, ওরে সুলাইমান তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দেব না রে বাবা, আমি ন্যায্য বিচার পেয়ে গেছি বাবা, আমাকে অর্ধেকটা দিও না, বাচ্চা জবাই তুমি করো না, পুরা বাচ্চাটাই ওই মেয়েটাকে দিয়ে দাও। সুলাইমান ডাক দিয়ে বললো, মা তুমি বিচার দিব বলেছো। বলে আর বিচার দিব না বাবা, আমি বুঝে নিয়েছি, আমি ন্যায্য বিচার পেয়ে গিয়েছি। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মা কেন জবাই করতে দিব না? বলে বাবারে অর্ধেকটা নিতে গেলে আমার কলিজার টুকরা সন্তান আর জিন্দা থাকবে না, সে মারা যাবে। আমি যদি না নিই পুরাটা দিলে কমসে কম জিন্দা তো থাকবে বাচ্চা। ওর কাছে বড় হওয়ার পর যখন রাস্তা দিয়ে হাঁটবে আমি সন্তানের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নিজের দিলকে জানকে একটু সাবুর দিয়ে বুঝাতে পারবো, আল্লাহ এই বাচ্চাটা হেঁটে যাচ্ছে, বাচ্চাটা আমারই বাচ্চা। সুলাইমান হোসেখানা টান মেরে ফেলে দিয়ে বাচ্চাটা তুলে বললেন, আব্বা এই মেয়েটারই হচ্ছে প্রকৃতি বাচ্চা। দাউদ নবী আলাইহিস সালাম বললেন, বাবা তোমার এত মেধা এত বুদ্ধি আল্লাহ দিয়েছে। সুলাইমান মুচকে মুচকে হাসছে। কিতাবে লিখেছে বাপজি দাউদ নবীর হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা সুলাইমান আলাইহিস সালামের বাচ্চা অবস্থায় আঙ্গুলে ভরে দিলেন। আমি একটা ওয়াজ বহু জায়গায় করেছি বাপজি, দাজ্জালের একটা ঘটনা আমি আলোচনা করে অনেক ছেলেরা শুনে, তাতে একটা জানোয়ার বের হবে আমি বলেছিলাম দাজ্জালের পরপরে, সেই জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। ওই দাব্বাতুল আরদ ওই জানোয়ারটার দুই হাতে দুটো জিনিস থাকবে, তার ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের আশা মুবারক যে লাঠিটা মুসা নবী নিয়েছিলেন ওই লাঠিটা থাকবে জানোয়ারটার হাতে, আর ওই জানোয়ারটার হাতে থাকবে বাপজি বাম হাতে এই সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠিখানা। গোটা পৃথিবী ওই জানোয়ারটা ভ্রমণ করবে,
প্রতিটা মানুষের কাছে গিয়ে বলবে কানু বি আয়াতিনা লা ইউকিনুন। সবারই কাছে মানুষের মতো কথা বলে বলবে, তোমাদের কাছে কি জাহান্নামের কথা শোনানোর মতো লোক আসেনি? তোমাদের কাছে কি আলেম ওলামা পৌঁছায়নি?